এই মুহূর্তে আমরা যেটি দেখছি যে সাভার জাতীয় স্মৃতিসৌধে পৌঁছেছে তারেক রহমানকে বহনকারী বাসটি। বাস থেকে নেমে আসছেন বিভিন্ন উচ্চ উচ্চ পর্যায়ের নেতৃবৃন্দ। আমরা দেখছি মির্জা আব্বাসকে দেখতে পেয়েছি, সালাউদ্দিন আহমেদকে দেখতে পেয়েছি, আমরা দেখেছি আমির খসরু মাহমুদ চৌধুরীকে এবং স্থায়ী কমিটির সদস্যরা যারা তার সফর সঙ্গী হিসাবে আছেন এবং কেউ কেউ যারা বাসে ছিলেন তারা বাস থেকে নেমেছেন। এই মাত্র আমরা দেখছি যে তারেক রহমান বাস থেকে স্মৃতিসৌধে নামছেন এবং এই স্মৃতিসৌধে নেমে এখন তিনি স্মৃতিসৌধের বেদির দিকে এগিয়ে যাবেন, যেখানে শ্রদ্ধা নিবেদন করা হয় এবং জাতির বীর সন্তানদের, সূর্য সন্তানদের শ্রদ্ধা জানানোর যে একটি আকুলতা তার মাঝে ছিল, সেটি যে একটি ব্যাকুল তিনি ছিলেন এই শ্রদ্ধা জানানোর জন্য, সেটি আসলে তার আজকের এই কর্মকাণ্ডেই প্রস্ফুটিত হয়ে ওঠে। তিনি গতকালকেই মাত্র লন্ডন থেকে বাংলাদেশে এসেছেন এবং খুব বেশি সময় তিনি অপেক্ষা করেননি। 48 ঘন্টা পার হওয়ার আগেই তিনি জাতীয় স্মৃতিসৌধ শহীদ মিনার সাভারের সেখানে তিনি গিয়ে পৌঁছেছেন। লক্ষ্য একটাই, যাতে জাতির বীর সন্তানদের তিনি শ্রদ্ধা জানাতে পারেন।